আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ডেট অফার জিনিসই হচ্ছে আমার হাতের কাছে আসে, আর সেটা হচ্ছে আমার হাতে থেকে পড়ে তারপরে সেটার ভর্তুকি আমার দিতে হয়। এই কথাটাই হচ্ছে সেদিন আমাকে আমার এক ভাবি বলতেছিল, আর এই কথাটা নিয়ে আসলে আমরা অনেকক্ষণ হাসাহাসিও করলাম। কথাটা কিন্তু একদমই সত্য। অনেকদিন ধরে হচ্ছে আপনাদের ভাইয়ের মোবাইলটা একটু ডিস্টার্ব দিতেছিল, তো সে আসলে মোবাইল চেঞ্জ করবে করতেছিল, কিন্তু আসলে করার সময় হয়ে উঠতেছিল না। ভাবতেছিল যাক আর কিছুদিন যাক। আর আমার আসলে মনে মনে একটা প্ল্যান ছিল, এবার হচ্ছে আপনার ভাইয়ের বার্থডেতে হচ্ছে তাকে একটা মোবাইল গিফট করব। এই আশায় আসলে সে একটু বসেছিল, কিন্তু দুর্ঘটনা আসলে কাকে বলে, হঠাৎ করে আসলে হাতে থেকে মোবাইলটা পড়ে ঠাস করে গেল ভেঙে। তাও সেটা আবার আমার নিজের হাতেই আসলে ছিল, সেটাই কিভাবে যেন হাত থেকে পড়ে গেল। তারপরে তো এই যে ভর্তুকি দেওয়ার জন্য চলে আসছি। গিফট দেওয়ার আসলে ইচ্ছা ছিল আরো কিছুদিন পরে, ভাবছিলাম যে একটা ভালো মানের একটা মোবাইল কিনে দিব, কিন্তু আসলে হলো না। যাই হোক, আল্লাহ তাআলা আসলে যেটা কপালে রাখে সেটাই হয়। এখানে চলে আসছিলাম, আবার আমরা একটু নাস্তা করলাম। এখন যেহেতু ছোট দিন, তাই আসলে বিকেলবেলা খুব একটা বেশি নাস্তা করা হয় না। দেখা গেছে বাইরে যখন যাই তখনই আসলে টুকটাক নাস্তা করা হয়। আর এখানে এই যে আমার পছন্দের কফি দেখলেই শান্তি। বাইরে গেলে দেখা গেছে টুকটাক আসলে কিছু না কিছু খাওয়া হয়েই যায়। তারপরে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে চলে গেলাম একটু অন্য মার্কেটের ভিতরে। এখানে এত সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলগুলো দেখতে এত ভালো লাগতেছিল। বিশেষ করে অর্কিড গাছগুলো আসলে বেশি ভালো লাগতেছিল। তারপরে চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু খাবার কেনাকাটা করার জন্য। ঘুরতে তো আসলে এমনিতেও আমার অনেক ভালো লাগে, আর এদেশে ঘোরা মানেই হচ্ছে শপিং মল আর শপিং মল, সুপার মার্কেট আর সুপার মার্কেট। জীবন আসলে একদমই তেনা তেনা হয়ে গেছে। এই যে সুপার মার্কেটে বাজার করতে 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 এই যে 2টা ব্যাগ ধরাই দিছি জামাই সাহেবের হাতে, আর এই যে হচ্ছে জামাই সাহেবের জন্য একটা মোবাইল কিনে নিয়ে আসলাম। আর এই যে জামাই আবার আমার জন্য 1 টাকার বাদাম কিনে নিয়ে আসছে, আর এই 1 টাকার বাদাম খাওয়ায় খাওয়ায় আমাকে সান্ত্বনা দিয়ে রাখে সারা বছর ভরে। যাই হোক, আমি হচ্ছে 1 টাকাতেই খুশি, আলহামদুলিল্লাহ। এখন আমার জন্য 1 টাকার জিনিস কিনে আনলেও মেয়েদের জন্য কিন্তু 1 টাকার জিনিস কখনো কিনে নিয়ে আসে না। এই যে এক বক্স ভরে মেয়েদের পছন্দের খাবার কিনে নিয়ে আসছে। যারা আসলে ছেলে মেয়ে নিয়ে অনেক বেশি ভেদাভেদ করেন, তাদের আসলে আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখার আছে অনেক কিছু। কিভাবে আসলে সন্তানকে সন্তানের মর্যাদা দিতে হয়, সন্তানদেরকে আসলে বাবার ছায়ায় কিভাবে রাখা যায়, সেই জিনিসগুলো আসলে সে খুব ভালো জানে। এর জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া করি। এখানে হচ্ছে মেয়ের স্কুলের প্রোগ্রাম ছিল, সেখানের জন্য আবার কিছু পিঠাও তৈরি করতেছিলাম। প্রতি বছরই আসলে বড় মেয়ের স্কুলে এরকম একটা প্রোগ্রাম থাকে, যেখানে আসলে বাঙালিদের খাবারগুলো তারা নিয়ে যায়। তো আজকে আসলে বাঙালিদেরই একটা প্রোগ্রাম ছিল। আমি আসলে ট্রাই করি প্রতি বছরই কিছু ভিন্ন খাবার বানিয়ে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি পিঠা তৈরি করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ছোট মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছিলাম, আর এই যে এই বাবুটাকে তো সবসময় নিয়ে যাই স্কুলে, ওর আম্মু যেহেতু এখন অসুস্থ। এই তো ছিল আমার আজকের একটা ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে একদিনের ভিডিও না, 2 দিনের ছোট ছোট ভিডিও আর কি আপনাদের সাথে একত্রে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।